যে ফ্রন্ট সেকশনটা ঠিক এরকমটা, একটা হাতির মুখমণ্ডল, আস্ত একটা ট্যাক্সি, অরিজিনাল টিনের ওপরে এই ধরনের যে আর্টওয়ার্ক, বিশাল আকারের একটা কাজ হচ্ছে। এই কাজগুলো দেখো কতটা ডিটেলের সাথে, পোস্টারগুলো যেগুলো আমি বললাম, যে সার্টিফিকেটগুলো, তাদের ছবি প্রত্যেকটি আঁকা। কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে যখন কোনো নতুন পুজো উঠে আসে তখন ভালো লাগে। আজকে আমার গন্তব্য দক্ষিণদ্বারী ইউথস, আমার পিছনে উল্টোডাঙ্গা বাস স্ট্যান্ড, আর এদিকে হচ্ছে বিধাননগর রোড। তোমার লোকাল ট্রেনে আসলে এই হচ্ছে টোটাল লোকেশনটা। বাসে যদি আসো সরাসরি এই বিধাননগরও নামতে পারো, বা দক্ষিণদ্বারীতে যে বাসগুলো দাঁড়ায় সে বাসগুলোতে দক্ষিণদ্বারী নামতে পারো তোমরা। দক্ষিণদ্বারী ঢোকার যে গেটটা সেটা এটা পুজোর সময় সাজানো হয় লাইট দিয়ে। আর এই রাস্তা দিয়ে গেলে প্রচুর মনি ঋষিদের এরকম যে স্ট্যাচু বা মূর্তি সেটা তোমরা দেখতে পাবে। চলে আসলাম আজকের গন্তব্যে দক্ষিণদ্বারী ইউথসে। মণ্ডপ ইতিমধ্যেই অনেকাংশে রেডি হয়ে গিয়েছে, কেননা সেটা স্বাভাবিক ব্যাপারই, কারণ আর বেশি দিনই যেহেতু বাকি নেই, একদমই দোরগোড়ায় পুজো। তো এই যে টোটাল জায়গাটাকে মানে নিয়ে লাস্ট ইয়ারেও যে কাজটা করা হয়েছিল, মানে দক্ষিণদ্বারী সম্পর্কে আমরা জেনেছিলাম, এবছর আমরা যেটা জানতে চলেছি এই যে থিমের নামটা, সেটা হচ্ছে সিংহ বাহিনী, যেটা আমরা খুঁটি পুজোয় দেখলাম, সিংহ বাহিনী। চলো ধীরে ধীরে যাই আস্তে আস্তে, কেননা এখানে কাদা টাদা রয়েছে, আমাকেও ধীরে ধীরে যেতে হবে। গিয়ে তোমাদেরকে একটুখানি দেখাই যে মণ্ডপ কদ্দূর এগোলো। যারা পুজো নিয়ে মোটামুটি একটু ঘাঁটাঘাঁটি করি, জানি যে অনির্বাণদা এবছরও অনির্বাণদাই দায়িত্বে রয়েছেন দক্ষিণদ্বারী ইউথসে। প্রথমে ঢোকার পরেই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমি, এই যে বিভিন্ন যে আর্টওয়ার্ক, সে আর্টওয়ার্কগুলো আমার লক্ষ্য করছি আমি। এই যে টিনের ওপরে, এগুলোকে সব টিনের ওপরে এই ধরনের যে আর্টওয়ার্ক, সে আর্টওয়ার্ক করা হয়েছে, আর কিছু ঢাকা রয়েছে কেননা কাজ চলছে। তো ওই জায়গাটাতে যাওয়াটা খুব চাপের হয়ে যাবে, কেননা এখানে সব লোহা রয়েছে, আমি ওখানে যেতে পারছি না। যতটুকু মানে আমি নিজে দেখতে পাচ্ছি, যে সমস্ত জায়গাগুলো যাওয়া সম্ভব, সেটার মাধ্যমে এই টোটাল স্পেস জুড়ে যে কাজটা হচ্ছে, যে বিশাল আকারের একটা কাজ হচ্ছে, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এন্ট্রি পয়েন্ট থাকছে এটা, তারপরে আমি দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটা পুরোপুরি তোমার চেঞ্জ হয়ে যাবে যখন একদম, এখন তো বর্ষার জন্য এরকম অবস্থা, যখন মানুষজন আসবে টোটালি চেঞ্জ হয়ে যাবে। এই যে টিন দিয়ে টোটাল এরকম একটা করা, শুধুমাত্র এখানে নয়, সামনের অংশটা, এখানে দাঁড়ানোর মতো স্পেসটা নেই বলে আমি ওই অংশটা একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, ঠিক আছে। এই যে এটা একদম পরিষ্কার তোমরা বুঝতে পারছো, অনেকটা উঁচু অবধি চলে গেছে এই টিন দিয়ে এই যে জিনিসটা যে করা হয়েছে, এবং নিচের অংশতে বাঁশ, তারপরে লোহার বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে এই অংশটাতে। ওই দিকে আমি যদি জুম করে দেখাই, ঠিক আছে, এই যে অংশটাতে আরও একটা এরকম টিনের মধ্যে যে আর্টওয়ার্ক, ঘর, তারপরে গাছপালা দেখা যাচ্ছে, এবং একজন মানুষকে দেখতে পাচ্ছি আমি। ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছি, প্যান্ডেলের ফ্রন্ট সেকশন, ঠিক আছে। ফ্রন্ট সেকশনটা ঠিক এরকমটা আমি দেখতে পাচ্ছি, একটা ট্যাক্সি, একটা হলুদ ট্যাক্সি, কলকাতার বলা যেতে পারে ঐতিহ্যবাহী এই হলুদ ট্যাক্সি, সেই হলুদ ট্যাক্সি দেখা যাচ্ছে। আমি আরও আসবো সামনের অংশগুলোতে, আরও কী কী দেখা যাচ্ছে সেগুলোতে আসবো। এই যে সেকশনটা, মানে আমার একদম সামনের যে সেকশনটা, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগছে। একটা এরকম কিছু তৈরি করা হয়েছে, যেখানে ওপরের অংশগুলোতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু পোস্টার রয়েছে। এবং গত বছর আমি দেখেছিলাম এই পুরো জায়গাটাতেই এরকম ইট দিয়ে এরকমটা করা ছিল, এবছরও কিন্তু তেমনটা আমি দেখছি। খুব ওয়াইড স্কেলে কাজ হচ্ছে বলছি, কারণ এই পুরো অংশগুলোতে কাজ মানে অনেকটা এগিয়ে গেছে, ঠিক আছে। তুমি যেদিকেই তাকাবে সেদিকে কিন্তু তুমি দেখতে পাবে অনেক কাজ। লোহার বড় বড় যে তোমার এখানে এরকম মইয়ের মতো কিছু জিনিসপত্র দেখছি, যেগুলো এনে এখানে রাখা রয়েছে, এবং এখানে বেশ কিছু মানুষজন দেখছি। এই যে ট্যাক্সিটা আছে, হলুদ ট্যাক্সিটা, তার কিছু পার্ট এখানে ভাঙা হচ্ছে, কারণ এটাকে ঠিক যেরকমভাবে উপস্থাপনা করা হবে এখনও ঠিক বোঝা যাচ্ছে না। সেটা আস্ত একটা ট্যাক্সি, অরিজিনাল ট্যাক্সি, কিন্তু যেটার ওপরে দাঁড়িয়ে রয়েছে এই টোটাল যে টিনের, যেটা আমি দেখাচ্ছিলাম একটু আগে, এটা একটু পিছন থেকে দেখাই, এটা দেখতে ঠিক খানিকটা এরকমটা লাগছে, পুরো হোয়াইট কালার করা হয়েছে পুরো ব্যাপারটা। এই যে সেকশনটা, এটা কিন্তু তোমার বাটাম দিয়ে করা, আর তারপর এই সেকশনটা পুরোপুরি আপাতত ইটের রয়েছে। এই যে ইট যে গাঁথার যে কাজটা, সেটা ইতিমধ্যেই চলছে। হ্যাঁ, তো ওইখান থেকে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, তোমাদেরকে দেখাই, এই দেখো এই কাজগুলো দেখো কতটা ডিটেলের সাথে। এই জিনিসগুলোর জন্য কিন্তু দারুণ লাগে। অনির্বাণদার প্রত্যেকটি কাজে আমরা এই নিখুঁত যে ওয়ার্ক, সেটা আমরা লক্ষ্য করি।
খানিকটা অংশ ঢাকা রয়েছে, তবুও যতটুকু এখান থেকে দেখানো সম্ভব আমি দেখাই। এই যে একটা গাছ দেখতে পাচ্ছি, পিছনে একটা চাকা দেখতে পাচ্ছি, দুটো মানুষ বোঝা যাচ্ছে, ঠিক আছে, সেইগুলো এই সেকশনটার মধ্যে রয়েছে। ট্যাক্সিটার একটু সামনেটাতে এসছি, এই পার্টটুকু, এই ওপরের যে পার্টটা, এটা মনে হচ্ছে খুলে দেওয়া হবে টোটালটা। হ্যাঁ, তারপর ইনস্টলেশনের কাজটা হবে এখানে। মানে আমি যত ঘুরছি তত যেন নতুন নতুন জিনিসপত্র দেখতে পাচ্ছি। এবার এই জায়গাটাতে টুরে আসে, যে পোস্টারগুলো যেগুলো আমি বললাম তোমাদের, অনেক কিছু লেখা হয় এখন, যে পোস্টার, বিভিন্ন পোস্টার, হারমোনিয়াম, এক ডক্টর কি মত, ঠিক আছে, সেই সমস্তগুলো। তারপরের অংশগুলোতে এই যে সিনেমার যে ইয়েগুলো হয় না, যে সার্টিফিকেটগুলো, যেগুলো একদম সিনেমার শুরুর আগে যেটা দেখায়, সেইগুলো, মানে কি বলে, ওই তোমার যেটা পাস করানো হয়, পারমিশন নেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেটা। তারপরে বিভিন্ন আর্টিস্ট বা বিভিন্ন শিল্পী, তাদের যে ছবি, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ ছবিগুলো কিন্তু, যেখানে যে আঁকা হয়েছে, যে শিল্পীরা এঁকেছেন, অসাধারণভাবে এঁকেছেন। একটু ওয়াইডলি দেখাই, এই যে ওয়াইডলি ব্যাপারটা দেখলে কিন্তু যা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা। মণ্ডপ এখনো তো ক্লিয়ার নয়, তো যে যে অংশগুলোতে আমি যা যা দেখছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই সেকশনটাতে দেখতে পাচ্ছি ওপরের এই অংশটা টোটালটা টিন দিয়ে করা, মানে টিনের যে ওই ড্রামগুলো হয় না, যেগুলো বক্স 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 হয় যেগুলো, সেটা দিয়ে করা। এইটাও টোটালটা টিনের। এবার নিচের অংশটা ফাঁকা রয়েছে, এখানে সম্ভবত কিছু একটা থাকবে, এটা তো ফাঁকা থাকবে তো না, এইখানটাতে কিছুটা ইনস্টল থাকবে, এরকম একটা জায়গা রয়েছে। আর এই সাইডটা চলে আসি, কোনো জায়গা তুমি ফাঁকা দেখবে না, সবটা জায়গায় কিছু না কিছু দিয়ে ভরাট রয়েছে। বিভিন্ন মানুষের নাম, বিভিন্ন শিল্পীদের নাম, তাদের ছবি, এবং বিভিন্ন যে গল্প, সে গল্প ফুটে উঠেছে। এ দেখো, এই টোটাল অংশটাতে দেখো, আমরা সত্যজিৎ রায়কে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে এই টোটাল যে ব্যাপারটা, সেটা কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি এই দক্ষিণদারি ইউথসের মণ্ডপে, যার থিমের নাম আমি এক্ষুনি বললাম, যে থিমের নাম হচ্ছে সিংহ বাহিনী। আর এই ঠিক এই জায়গাটাতে আমরা এই সিংহ বাহিনী যখন পোস্টারটা লঞ্চ হয়, তখন এই আলোর, মানে আতশবাজির মাধ্যমে দেখেছিলাম। আজ থেকে কিছু মাস আগের কথা আমি বলছি। জানি না কতটুকু বোঝাতে পারবো, কিন্তু খানিকটা একটুখানি বোঝাতে হয়তো পারবো। এই যে আর্টওয়ার্কগুলো এখানে করা হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটি ওয়ার্ক, প্রত্যেকটি আঁকা, মানে দারুণ দারুণ। জাস্ট তোমরা যখন আসবে পুজোর সময়তে, এখনই মণ্ডপটা এত সুন্দর লাগছে প্রিপারেশনের সময়তে, আর পুজোর সময়তে তো আরও দারুণ লাগবে। চলে আসি মণ্ডপের মূল অংশে, যেখানে মা দুর্গার অবস্থান থাকবে। তো সেই সাথে এই যে অংশটা আমি দেখতে পাচ্ছি, হাতির সুরের মতো একটা কিছু দেখতে পাচ্ছি, যেহেতু বাঁশের এই পুরো খাঁচাগুলো রয়েছে, তাও বোঝা যাচ্ছে একটা হাতির মুখমণ্ডল, তার সেরকমটাই আমার মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে চোখের অংশটা, হ্যাঁ, এই যে কিছুটা এরকমটা, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি এই তোমার বাঁশের চটা, তারপরে এই ধরনের যে ম্যাটেরিয়ালস, সেটা দিয়ে বানানো। এটা মানে এইটুকু অংশ, টোটালটা এইটুকু অংশ, আর তার মধ্যেই মা দুর্গা বিরাজমান। আমি ধীরে ধীরে একটু এই সেকশনে চলে আসলাম। আমি জানি না কতটুকু দেখানো সম্ভব হবে এই সাইড অ্যাঙ্গেল থেকে, কতটুকু তোমরা বুঝতে পারবে জানি না। টোটাল এরিয়াটা, এই যে লার্জ স্কেলে কাজটা হচ্ছে, তার আমি টোটালটা একটা 360 তোমাদেরকে, 360 নয়, এটা 180 ডিগ্রি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। এইভাবে এই অংশটুকু আমার ঠিক সামনে একটা এরকম বাঁশের চটার যে স্ট্রাকচারের পার্ট, সেটা রয়েছে কোনো একটা মণ্ডপের কোনো একটা অংশ, এবং ওইদিকে আরও একটি অংশ, যেটা শিল্পীরা মিলে এখন অন্য জায়গায় শিফট বা মুভ করার জন্য এখন দেখতে পাচ্ছ সেটা করছে। দেখো, একটু এটা দেখাই, এগুলো যে এই জিনিসগুলো দেখাই, এগুলো একদম স্ক্র্যাচেস পর্যায়ের কাজ, তো এগুলো দেখতে ভালো লাগে। এই যে আস্তে আস্তে সচেতনভাবে টোটাল যে করা হচ্ছে, যেখানে ঠাকুর থাকবে তার একদম সামনে থেকে আমি এবারে একটু এই দৃশ্যটা শেয়ার করি তোমাদের, যাতে বুঝতে পারো এই লার্জ স্কেলের কাজটা, যাতে বুঝতে পারো টোটাল অংশ জুড়ে এই যে কাজটা হচ্ছে। আমি এই মানে ঠাকুর যেখানে থাকবে সেই জায়গাটাতে এসছি, একটু ওপরের অংশটাতে, ঠাকুরের ঠিক ওপরটা কীভাবে সাজানো, মানে যেখানে যে আঁকাগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করি তোমাদের। ঠিক এইভাবে কিন্তু ব্যাপারটা সেজে উঠেছে ভিতরটা।
এই যে টিনের পার্টগুলো দেখছো, এখান থেকে যখন লাইটগুলো পড়বে না তখন বেশ ভালো লাগবে কিন্তু। মানে এই যে বাঁশগুলো রয়েছে নিচে, মানে নিচের অংশটাতে বাঁশগুলো এবং ওপরের অংশতে এরকম টিন বিভিন্ন লেয়ারে ভাগ করা। এই পোর্শনের কাজটা কতদূর এগোলো একটু দেখি। এখানে ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের বিভিন্ন মানুষজন, বিশিষ্ট শিল্পীরা, উত্তম কুমারকে দেখতে পাচ্ছি, তপন সিনহাকে দেখতে পাচ্ছি, তাদের যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, তাদের সকলকে দেখা যাচ্ছে এই অংশটা জুড়ে। একটা জিনিস দেখলাম, শেয়ার করি তোমাদের সাথে। দেখো, এটা এই তোমার মণ্ডপের মানে ভিতরের অংশ, অর্থাৎ মাতৃ প্রতিমার আশেপাশেই থাকবে এটা সম্ভবত, আমি জানি না, আমার পুরোটা জানা নেই। তো এটা পুরোপুরি কিন্তু মাটির, ঠিক আছে। ভিডিওর প্রায় শেষ লগ্নে চলে এসেছি, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আমি আবার চলে এসেছি। যে জিনিসটা এবার দেখাবো শেষ লগ্নে সেটা হচ্ছে একটা বিশাল বড় হুইল চেয়ার, একটা বিরাট বড় হুইল চেয়ার। সেই হুইল চেয়ারটা এখানে রাখা রয়েছে। এই জিনিসটাও আমরা, এটা যে দেখলাম আমি, এত বড় যেটা হুইল চেয়ার বানানো হয়েছে, এরকম ধরনের জিনিস মেবি ওই যে পার্টটা, ওই যে ফাঁকা যে অংশটা, ওখানটাতেও থাকবে। টোটাল মণ্ডপের যে অংশটা কীভাবে কাজ হয়েছে আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কোন পার্টটুকু বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও। সব থেকে আমার যে অংশটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা, যেখানে বিভিন্ন আর্টিস্টরা, বিভিন্ন শিল্পীরা রয়েছেন। হ্যাঁ, তো এখানটা, এই জায়গাটা বেশি ভালো লেগেছে। এবং আমার যেটা ভালো লেগেছে, এই একদম ফ্রন্টে এই সেকশনটা সব থেকে বেশি ভালো লেগেছে। দেখো, ট্যাক্সির ওপরের যে অংশটা সেটা ওঠানো হয়ে গেল, মানে ব্যাপারটা ঠিক এরকমটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। মানে ওপরের পুরো অংশটাই উঠিয়ে দিয়েছে। তাহলে এই গাড়িটাকে এখন দেখতে দাঁড়াচ্ছে কিছুটা এরকম। ভাবো, এরকম ধরনের গাড়ি যদি আমরা রাস্তা দিয়ে সত্যি এরকমভাবে চালিয়ে নিয়ে যাই, সবাই তাকাবে গাড়িটা, মানে যদি চালটা, এই যে চালটা না থাকে আর কি। আশা করি তৈরির এই মুহূর্তটা, মানে মণ্ডপ তৈরির এই মুহূর্তটা আমার সাথে সাথে তোমরাও এনজয় করলে। কেমনটা লাগলো এবং কতটুকু এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই জানিও। কলকাতার বাকি পুজো আমি দেখলাম এবং এই পুজোটিও দেখলাম। কাজ তো অলমোস্ট কমপ্লিট বলা যেতে পারে সেটা। আগামী 2-3 তারিখ নাগাদ সম্ভবত পুরোপুরি অংশ টোটাল কমপ্লিট হয়ে যাবে। ওটা দেখার বিষয়, আর টোটালটা কীভাবে সেজে ওঠে। আবারও এই ফ্রেমেজটাতেই শেষ করব আজকের ভিডিওটা। কেমন লাগলো সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।